ভাত, রুটি, দাকিকুন আটা, দাসুন ডাল, সামনুন ঘি, মিলহুন লবণ। আবু 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 আজকে একটা গল্প শোনান। না না আজকে আমার একটা গল্প না আজকে আমার একটা গল্প শোনান। কিসের গল্প ওটা? না শোনান। আমার কাছে তো গল্প আছে না তা। কি জন্য গল্প শোনাইতাম? হ্যাঁ, কতলা দিন ধরে যে ভিডিও কইরে আমার বাতিজার আমার সাথে রাগ করছে। তোমার ভাতিজা তোমার লোক রাগ করছে লেগে। তোমার ভাতিজারা রাগ ভাঙ্গাইবার লেগে আমার এনে তুমি গল্প শোনাইতা? হ্যাঁ, বাতিজারা তোমরা কি বললো গল্প শুনবা? তাহলে শুনো। আমার আব্বু রাজি করাইছি। তাহলে গল্প যখন শুনতা মন দিয়ে শোনো। তোমার বাতিজারা খুব মন দিয়ে শুনতো। বাতিজারা মন দিয়ে শুনো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। আজকের গল্পটা হচ্ছে ঘরের বউ যদি বেশি চালাক হয় তো যা ঘটে, বুঝছো? আজকের গল্প হয়েছে এটা, বুঝছো? এক লোকে গাছের মধ্যে মৌমাছি বাসা বাঁধছে, বুঝছো? কি করছে? মৌমাছি যখন বাসা বাঁধে তখন মৌমাছি বাসা বাঁধলে এই বাসার মধ্যে কি পাওয়া যায়? মাশাআল্লাহ, তুমি জানো। হ্যাঁ, মধু পাওয়া যায় নাকি? কয়েকদিন পর পরে এই মধু কি করে বেটা চাক ভাঙ্গা লোকেরা দিয়ে দিয়ে, অন্যান্য লোক যা আসে তারা দিয়ে দিয়ে কি করে এই মধুর চাক ভাঙলে পরে দেখা গেছে কি যে বেটা চাক ভাঙ্গে এরা অর্ধেক মধু লয়ে যায়, বুঝছো? এরা কি করে অর্ধেক মধু লয়ে যায়, বুঝছো? অর্ধেক মধু যখন লয়ে জায়গা বউটা আছে একটু হিংসু, বুঝছো? দেখছো নি কান্ত? হ্যাঁ, আমরার গাছ, আমরার মধু, আমরা সব। আর বেটা ইনতে 5 মিনিট কাম কইরা অর্ধেক মধু জায়গা লইয়া ডইল নি। বউটা একটু বেশি চালাক, রাখো আবার মধুটা হইল, বুঝছো? বেটা ইনতে আর দিতাম না। আবার মধু এসে কি করবো? বেটা ইনতে আর দিত না, বুঝছো? এরপরে কি করছে, আবার যখন মধু হয়ে আসছে, মধু হয়েছে হওয়ার পরে মানে আবার মধু হওয়ার পরে বউটা জামাই রে শুনো, এবার কিন্তু আর মধু বেড়াইতে দিতাম না। কোথাইলে কেমনে? এইবার তুমি নিজ হয়ে যাইবা গা মধু ভাতা, বুঝতে পারছে? কি কর, এবার তুমি নিজে মধু খাইতে লাইবা আর বেড়াইতে অর্ধেক দেওয়ান লাগতো না, বুঝছো? আর আমি নিচের থেকে বালতি ধরবো, তুমি গিয়ে টানা করে দিবা আর মধু পড়বো, আর বেড়াইতে মধু দেওয়ান লাগতো না। ভালো না? কি বুদ্ধিটা দিচ্ছে বউ, বুঝছো নি? আর বেটা আছে একটু সরল সিধাইলা, বুঝছো নি? ভাবছে যা বউ তো ভালো কথাই কইছে, এত বলি মধু, এই মধুর অর্ধেক লয়ে যাবে বেড়াইতে, আজকা আমরা নিজেরা মধু নিজের রেখে দিব, আর কেউ দিতাম না। বউ তো ভালো পরামর্শ করে দিছে, বউর পরামর্শ না শূন্য। মাশাআল্লাহ, বেটা কি করছে, ওই দাটা লইয়া গিয়া উঠে গেছে মধু ফারবার লাগে। মধু ফারবার লাগে যা যা লাগে আর কি। আর বেটি দিচ্ছে বালতিটা, বউ দিচ্ছে বালতি নিচে, বউ কইছে আমি নিচে বালতি ধরতাছি, তুমি যাও উপরে, ঠিক আছে? বুঝছো নি? যারা নি মধু পারে এরা দেখবা আগুন টাগুন কত কিছু লইয়া যায় না। যারা মধু পারে তারা আগুন টাগুন অনেক কিছু নিয়ে যায় না নি। নিয়ে আগে মৌমাছির তারা, তারপরে আনে মধু পারে। আর কোন নতুন মানুষ এত তা চিনে নি, কি করছে আগুন টাগুন ছাড়া ওই মাশাআল্লাহ উঠতে গিয়া এই মৌমাছির ছাকের মধ্যে হাত মারছে। আর মৌমাছি চতুর্দিক থেকে এমন ধরা ধরছে, সারা শরীর সমানে কামড়াইতেছে, বুঝছো? এখানে 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 নাকে মুখে সব জায়গায় সমানে দিছে কামড়, বুঝছো? কামড়ের ঠেলা হ্যাঁ দিছে মুত্যা। আর বেটি তো নিচে থেকে আমার ভাবছে মধু যাইতেছে গা, বালতি দিছে ধইরা, বালতি ধইরা, বুঝছো নি? বালতি ধইরা বেটি মুখ লইতাছে আর একটু টেস্ট করে দেখেন
নিচে তো টেস্ট করছে না নি এটা কি মধু না কার কোনো মধু না ফসরাপ বেটা ফসরাপ তো মানে ফসরাপ কি মিষ্টি লাগবো মানে বউ কি হচ্ছে তারটা একটু টেস্ট করছে খাইয়া বুঝছো খাইয়া টেস্ট করে কই এই রাবিয়ার বাপ মধু বাদ তুইছ না তাড়াতাড়ি নেমে যাবো আর বেড়ারে কিন্তু তো বারো দেওয়া যাইতেছে মধু বাদ তুইছ না তাড়াতাড়ি নেমে যাওগা বুঝে আসছে মধু বাদ তুইছ না আর বেটারে কিন্তু তো ফুকে মাইরে লাগছে কামরায় চলি বেটারে কিন্তু মৌসাকে মৌমাছি কামরায় সাড়ে 12টা বাজাইতেছে আর হ্যাঁ হারামজাদি এটা মধু আসিন বুঝি হ্যাঁ এটা মধু আসিন বুঝি আমার কামরায় ফসাব ধরাই দিচ্ছে এবার ফসাব করে দিচ্ছে আমার বুঝছো মধু বাড়তেছে মধু তো বাড়তেছে ঠিক আমি মধু ফাটতাছি নি কোনো হ্যাঁ আমি তো মধু ফাটতামই ফাটছি না এখনো এটা তো বুকের কামড়ের ঠেলায় আমি ফসা বানে করছি বুঝছো বউ যদি বেশি চালাক হয় ঘরের মধ্যে এই সমস্যার শিকার হতে হয় বুঝছো পাতিজারা বউয়ের কথা শুনবা ঠিক আছে কিন্তু সব কথা শুনতে যায় না পরে কিন্তু একবার মৌমাছি কামড়ে মতো এলাইব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা যা যেখান থেকে আমাদের আজকের ভিডিও দেখছেন এবং শুনছেন সকলকে টিআইটিভি এর পক্ষ থেকে অপরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা রইল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মহান আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি তাহলে বন্ধুরা আসলে দীর্ঘদিন যাবত আমরা সবাই অসুস্থ যার কারণে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি আর আপনারাও আসলে অনেক অনেক মজার গল্প থেকে বঞ্চিত রয়েছেন আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি সুস্থ আমার ছেলে মোটামুটি সুস্থ দেখছেন না এর ভেতর দিয়ে কত কাশি যাই হোক মানে মোটামুটি আমরা একটু সুস্থ হয়েছি তাই একটা ভিডিও আপলোড দেওয়ার চিন্তা করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই আশা প্রত্যাশা রাখি সর্বোপরি আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু